আচ্ছা, লোকাল বিজনেসগুলো অনলাইনে নিজেদের জায়গাটা ঠিক কিভাবে আরও পাকা করতে পারে, আজ আমরা ঠিক এমনই একটা দারুণ কিন্তু খুব সহজ একটা পদ্ধতির কথা জানব। আর ব্যাপারটা কিন্তু কোনো রকেট সায়েন্স না, এটা আসলে একটা গল্প। একজন সাধারণ ট্রাক ড্রাইভারের গল্প, যিনি একদম ঘটনাক্রমে গুগলের র্যাঙ্কিংয়ের একটা বিরাট গোপন রহস্য বের করে ফেলেন। কিভাবে? চলুন সে গল্পটাই শোনা যাক। তো চলুন তার জার্নিটা একবার দেখি। কয়েক বছর আগেও যিনি ছিলেন একজন ট্রাক ড্রাইভার, পরিবারের জন্য আরও ভালো একটা জীবনের স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন থেকেই তিনি কিন্তু আস্তে আস্তে ওয়েবসাইট বানানো, এসইওর কাজ শেখা শুরু করেন। আর আজ এটাই তার ফুল টাইম কাজ, কারণ তিনি এমন একটা প্যাটার্ন খুঁজে পেয়েছেন যেটা তাকে বারবার সাফল্য এনে দিয়েছে। আচ্ছা, যে কোনো লোকাল বিজনেসের জন্যে অনলাইনে সবচেয়ে বড় লক্ষ্যটা কি হতে পারে? মানে আসল চাওয়াটা কি? সেটা হলো গুগলের ম্যাপে যে প্রথম 3টা রেজাল্ট দেখায় ওই 3 প্যাকের মধ্যে চলে আসা, কারণ সত্যি বলতে বেশিরভাগ কাস্টমার কিন্তু ওখানেই ক্লিক করে। আর ঠিক এখানেই তিনি একটা অদ্ভুত প্যাটার্ন খেয়াল করলেন। তিনি দেখছেন তার বানানো ওয়েবসাইটগুলো ক্লায়েন্টের জন্য যেন ম্যাজিকের মতো কাজ করছে। সবাই গুগল ম্যাপের ওই 3 প্যাকের মধ্যে চলে আসছে ধারাবাহিকভাবে। তার মনে হলো, আরে তিনি কি না জেনেই কোনো গোপন ফর্মুলা আবিষ্কার করে ফেলেছেন? এই যে গোপন রহস্যের কথা বলা হচ্ছে, এটার একটা গালভরা নাম আছে, টপিক্যাল অথরিটি। নামটা একটু কঠিন শোনাতে পারে, কিন্তু এর মানে খুব সোজা। গুগল যখন মনে করে যে কোনো একটা ওয়েবসাইট একটা নির্দিষ্ট বিষয়ে সত্যিকারের এক্সপার্ট বা গুরু, তখনই সেটাকে টপিক্যাল অথরিটি বলে। একদম সোজা বাংলায় বললে, গুগল শুধু জানতে চায় একটা বিজনেস তার নিজের ফিল্ডে বস কিনা। ব্যাপারটা হলো, আমরা যখন একটা ওয়েবসাইট দেখি, আমাদের চোখে পড়ে সুন্দর ডিজাইন, ছবি, ব্র্যান্ডিং, মানে বাইরের চাকচিক্য। কিন্তু গুগল এগুলো দেখে না। গুগল দেখে এর ভেতরের জিনিস, স্ট্রাকচার, কোড, প্যাটার্ন, মানে পুরো অঙ্কটা দেখে। আর এসইওর দুনিয়ায় এই ভেতরের গঠনটাই আসল রাজা। ব্যাপারটাকে দ্য ম্যাট্রিক্স সিনেমার নিওর মতো করে ভাবা যায়। নিও যেমন দুনিয়াটাকে সবুজ কোডের ধারা হিসেবে দেখত, গুগলও ঠিক সেভাবে ওয়েবসাইট দেখে। বাইরের সুন্দর ডিজাইনটা তার কাছে অর্থহীন, সে পড়ে শুধু ভেতরের কোড আর স্ট্রাকচার। তো চলুন এবার একটা সত্যিকারের উদাহরণ দিয়ে দেখি। একটা পেভিং কন্ট্রাক্টরের কেস স্টাডি দেখব আর বোঝার চেষ্টা করব এই অথরিটি ব্লুপ্রিন্ট আসলে কিভাবে কাজ করে। সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো, একটা ওয়েবসাইটের স্ট্রাকচার বা গঠনটাই হলো গুগলের সাথে কথা বলার ভাষা। মানে পেজগুলো কিভাবে সাজানো, কোনটা কোনটার সাথে লিঙ্ক করা, ঠিক এই জিনিসটাই গুগলকে বুঝিয়ে দেয় যে ওই বিজনেসটা তার কাজে কতটা দক্ষ। ধরুন গুগলের সার্চ রোবট মানে ক্রলার একটা সাইটে ঢুকল। প্রথমে সে দেখল হোম পেজ, যেখানে বলা আছে এটা ফোর্ট কলিন্সের একজন পেভিং কন্ট্রাক্টর। আচ্ছা, এরপর সে একটা লিঙ্ক ধরে চলে গেল অ্যাসফল্ট কন্ট্রাক্টর সার্ভিসেস পেজে। সেখান থেকে আর একটা লিঙ্কে ক্লিক করে পৌঁছালো আরও নির্দিষ্ট একটা পেজে, অ্যাসফল্ট ড্রাইভওয়ে পেভিং। এখানেই শেষ না, এরপর সে গেল আরও গভীরে, নতুন অ্যাসফল্ট ইনস্টলেশন পেজে। এই যে একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাওয়া, এটাই আসল খেলা। এই পুরো স্ট্রাকচারটা অনেকটা একটা গাছের মতো। হোম পেজটা হলো গাছের মূল কাণ্ড, আর বিভিন্ন সার্ভিস ক্যাটেগরিগুলো হলো মোটা মোটা ডাল। আর ওই ডাল থেকে বের হওয়া ছোট ছোট শাখা প্রশাখা হলো একদম নির্দিষ্ট সার্ভিসগুলো। প্রত্যেকটা পেজ আবার তার আগের পেজের সাথে লিঙ্ক করা। এতে কি হয়? গুগলের সামনে একটা পরিষ্কার ম্যাপ তৈরি হয়ে যায়, আর গুগল বুঝে যায়, বাহ, এই লোক তো তার বিষয়ের আগা থেকে গোড়া সব জানে। তো এত কিছু তো করা হলো, কিন্তু এর আসল পে অফটা কি, মানে ফলাফলটা কি দাঁড়ালো, আর ভবিষ্যতের জন্যই বা এটা কতটা কাজের? এই দেখুন ফোর্ট কলিন্সের আসল র্যাঙ্কিংয়ের রেজাল্ট। যখন কেউ সার্চ করছে পেভিং কোম্পানি, রেজাল্ট 3 প্যাকে। যখন খুঁজছে ড্রাইভওয়ে পেভিং সার্ভিসেস, তখনও 3 প্যাকে। এমনকি পার্কিং লট মেরামত লিখে সার্চ দিলেও সেই একই বিজনেস 3 প্যাকে। মানে এটা যে কাজ করে তার জলজ্জন্ত প্রমাণ। একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আচ্ছা ভবিষ্যৎ নিয়ে কি হবে? এখন তো চ্যাট জিপিটির মতো এআই সার্চের যোগ আসছে, তখন কি এই স্ট্র্যাটেজিটা আর কাজ করবে? মজার ব্যাপার হলো, এআই এর জন্যও কিন্তু এক্সপার্ট দরকার। ধরুন কেউ এআইকে জিজ্ঞেস করল, ফোর্ট কলিন্সের ড্রাইভওয়ে পেভিং করে এমন কাউকে খুঁজে দাও। জানেন এআই কি উত্তর দেবে? সে কিন্তু একই পেভিং কোম্পানিকে রেকমেন্ড করবে, কারণ এআইও তো কোথা থেকে তথ্য নেবে, তাই না? আর তার জন্য একটা ওয়েল স্ট্রাকচার্ড ওয়েবসাইটই হলো সবচেয়ে ভরসামন্দ সোর্স বা উৎস। তার মানে দাঁড়ালো, এই যে অথরিটি তৈরির কৌশল, এটা শুধু আজকের গুগলের জন্য না, এটা ফিউচার প্রুফ। ভবিষ্যতের যে কোনো সার্চ অ্যালগোরিদম, তার সে এআই হোক বা অন্য কিছু, তারাও কিন্তু একই জিনিস খুঁজবে, অথরিটি, একজন সত্যিকারের এক্সপার্ট।
তাহলে শেষ প্রশ্নটা হলো এটাই, কোনো একটা ব্যবসার ওয়েবসাইট কি এমনভাবে বানানো হয়েছে যা তাকে একজন অথরিটি হিসেবে প্রতিষ্ঠা করতে পারে? সেই ওয়েবসাইটটা কি গুগল বা এআইকে এটা বোঝাতে সক্ষম যে এই বিজনেসটাই তার ফিল্ডে সেরা? এই প্রশ্নটার উত্তরের ওপরেই কিন্তু একটা ব্যবসার অনলাইন ভবিষ্যৎ নির্ভর করছে।